প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই যে আসলে আমরা এখানে আজকে সকাল 10টা থেকেই আমাদের উপজেলা প্রশাসন, আমাদের র্যাব এবং ভোক্তা অধিকারের সমন্বয়ে একটা টাস্ক ফোর্সের অভিযান আমরা এখানে পরিচালনা করছি। আপনারা জানেন যে এই মডার্ন কসমেটিক্স এবং হার্বাল যেই প্রতিষ্ঠানটি এখানে রয়েছে বানেশ্বরে, সেটি নিয়ে বেশ কিছুদিন ধরে আসলে আমাদের কাছে অভিযোগ আসছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে অভিযান পরিচালনা করেছি। তো অভিযান পরিচালনা করলে আসলে আমরা এখানে তাদের বিভিন্ন ধরনের যে লাইসেন্সগুলো বিএসটিআই থেকে, এরপর ট্রেড লাইসেন্স যেটা ইউনিয়ন পরিষদ থেকে তারা নেয়, পরিবেশের লাইসেন্স, ফায়ার লাইসেন্স, এগুলো মোটামুটি আমরা আসলে তাদেরকে আপডেটই পেয়েছি। এরপর আমরা তাদের যেই 20টা বা 22টা প্রোডাক্ট তারা বিএসটিআই থেকে অনুমোদন নিয়ে তৈরি করার কথা ছিল, এর বাইরেও আমরা 2 থেকে 3টা প্রোডাক্ট আসলে তাদের অনুমোদনহীন পেয়েছি, যেগুলো তারা বিএসটিআই থেকে অনুমোদন নেয়নি। এবং এছাড়া বিএসটিআই থেকে প্যাকেজিংয়ের বা মোড়কের যেই অনুমোদনটা তারা নেয়, তারা দেখা যাচ্ছে একটা ক্রিমে 3 ধরনের প্যাকেজিংয়ের অনুমোদন নিয়েছে, কিন্তু সেখানে তারা বিধি বহির্ভূতভাবে ওই 3টা প্যাকেজিংয়ের বাইরেও তাদের ইচ্ছে মতো আবার কিছু প্যাকেজিং তারা ইউজ করেছে, এটাও আসলে তারা আইন অমান্য করেছে। এরপর তাদের একটা ক্রিম ছিল 10 গ্রামের, যেটা তারা প্রাইস রাখছে 135 টাকা। ওই 10 গ্রামের ক্রিমের ওয়েট নিয়ে দেখা গিয়েছে ওইখানে তারা 6 থেকে 6.5 গ্রাম ক্রিম কনজিউমারকে প্রোভাইড করছে। তো সেই হিসেবে তারা 3 গ্রামের মতো 3 থেকে 3.5 গ্রাম ক্রিম কনজিউমারকে ঠকাচ্ছে। তো এই ওজনেও তাদের আসলে কারচুপি করছে। এরপর তারা যে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করে যে প্রোডাক্টগুলো ক্রিয়েট করছে, সেটা আমরা এখন পরীক্ষা নিরীক্ষা করব। সেখানে আমরা দেখব যে আসলে তারা বিভিন্ন ধরনের ক্রিম, ভেসলিন বা যে লোশনগুলো প্রস্তুত করছে, সেগুলো যে ফর্মুলা অনুযায়ী ক্রিয়েট করার কথা সেটা ক্রিয়েট হচ্ছে কিনা, সেটাও আমরা তদারকি করব। এরপর পরবর্তীতে অন্যান্য আরও যদি কোনো আনুষঙ্গিক বা কোনো বিধি বহির্ভূত কর্মকাণ্ড পাই, সেটা আমরা আপনাদেরকে অবগত। এখন আমরা তাদের এখনও যে বিভিন্ন প্রোডাক্টগুলো ক্রিয়েট করবে, ওই প্রোডাক্টের যে র ইনগ্রিডিয়েন্টসগুলো তারা ইউজ করে, ওই ফর্মুলা অনুযায়ী প্রোডাক্টের একটা, আপনারা জানেন যে প্রোডাক্টের একটা ফর্মুলা আছে যেখানে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়, ওই ইনগ্রিডিয়েন্টসগুলো তারা ওই ফর্মুলা অনুযায়ী ইউজ করছে কিনা সেটা আমরা এখনও চেক করিনি, সেটা এখনই আমরা চেক করব। সেটা চেক করে যদি আমরা ওইখানেও যদি আমরা কোনো ইরেগুলারিটিস পাই, তাহলে আমরা তাদেরকে জরিমানার আওতায় আনব। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আপনারা জানেন আমরা আজকে সকাল 10টা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 5, স্থানীয় প্রশাসন এবং ভোক্তা অধিকারের সমন্বয়ে একটা অভিযান করছি। আমরা বেশ কিছুদিন থেকে এর ধরনের তথ্য পাচ্ছিলাম এবং আমরা আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে এটা নিশ্চিত করেছি যে পুঠিয়া এবং বানেশ্বর এলাকায় শুধু এই মডার্ন কসমেটিক্স না, আরও বেশ কয়েকটা স্পট রয়েছে যেখানে অবৈধভাবে অনুমোদন ব্যতি রেখে এবং বিভিন্ন রাসায়নিক পদার্থের গুণগত মান সঠিক না রেখে তারা বিভিন্নভাবে বিভিন্ন কসমেটিক্স তারা বিভিন্ন মোড়কে প্রক্রিয়াজাত করছেন এবং চড়া মূল্যে বাজারজাত করছেন। আর এই যেহেতু কেমিক্যালের গুণগত মান ঠিক নয়, এগুলো আমাদের ব্যবহারের জন্য খুবই হুমকি স্বরূপ, যা আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়াতে পারে, ইভেন ক্যান্সার পর্যন্ত এটা গড়াতে পারে। তো আমরা সকল আমাদের স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা এই অভিযানটা আজকে করেছি। আপনারা জানেন আমাদের সাথে ছিলেন, আমরা তাদের বিভিন্ন নথিপত্র আমরা চেক করেছি। আমরা যেগুলো ঠিক পেয়েছি আর কিছু জিনিস আমরা ব্যত্যয় পেয়েছি, যেমন বিএসটিআইয়ের অনুমোদন ব্যতি রেখে 2-1টা জিনিস এখানে তৈরি করা হচ্ছে বা কেমিক্যালের গুণাগুণ ঠিকভাবে দেয়া হচ্ছে না এবং ওজনেও কিছুটা বা মোড়কীকরণেও কিছুটা তারতম্য রয়েছে। তো আমাদের অভিযানটা চলমান রয়েছে। আমাদের সাথে এখানে এসি ল্যান্ড পুঠিয়া রয়েছেন, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক রয়েছেন। আমরা অভিযান শেষে আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া ওইটার দিকে আমরা ইনশাল্লাহ সিদ্ধান্তে উপনীত হব। রাজশাহী তথা সকল দেশবাসীর কাছে আমরা মেসেজ পৌঁছে দিতে চাই, এইভাবে এই সামান্য লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী চক্র যাতে এই ধরনের ভেজাল কেমিক্যাল দিয়ে আমাদের এই সেন্সিটিভ যে কসমেটিক্সগুলো এগুলো যাতে তৈরি না করে, এবং আমাদের সবাইকে জনসাধারণকেও সচেতন হতে হবে যাতে আমরা এগুলো ব্যবহার থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি। অবশ্যই কেমিক্যালের গুণগত মান এটা আমাদেরকে সবার আগে এটাকে প্রাধান্য দিতে হবে। ধন্যবাদ।